এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আহাদ ভাই। আমার অনেক জ্বর, অনেক ঠান্ডা, অনেক মাথা ব্যথা, অনেক কাশি, অনেক নাকে পানি। মনে মনে ব্যথা নাই? মনে মনে তো ব্যথা আছে। এই সব কিছু নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে। তোমার ভিডিওতে যে আমার কালার লাগে, আমি ভিডিও বানাবো না তোমার লাগে। কত সুন্দর স্মুথ আমরা। আমার কালার লাগে কেন? আমাকে তো স্মুথ লাগতেছে কেন জানো? কেন? কারণ আমি আজকে শেভ করে আসছি। ও তো এখন হচ্ছে আমরা যাচ্ছি, আজ যাচ্ছি তবে যাচ্ছি না। আহাদ ভাইয়ের ব্লগ তোমরা অনেকদিন যাবত দেখো না, এখন থেকে পাগলের মতো ব্লগ বানাবো। তোমাদের যেমন ভালো লাগে তেমন বলবা, তোমাদের ভালো না লাগলেও আমি বানাবো, তোমরা জোরপূর্বক দেখবা। এইগুলাই বলবো তোমাদেরকে, তোমরা সেগুলাই বলবা। কারণ আহাদ ভাই পাগল ভাই, সে পাগলের মতো ব্লগ বানাবে, সেটাই তোমরা দেখবে। আমি কি দিয়ে কি বলছি আমি নিজেও জানি না। আমার ফোনটা দে তো একটা দিকে। তোমাদের যদি আমার এই কথাগুলো বোরিং লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যে প্রোফাইল থেকে দেখতেছো সেই প্রোফাইলটাও অবশ্যই দেখো গাইস, তোমাদের ভাইয়া আহাদ ভাইয়ের ব্লগ বানাচ্ছে, যেটা তোমরা দেখতে পারবা। কবে দেখতে পারবে বলো? আজ রাত না, কাল রাত 9টায় না, আজ রাত আজ রাত 9টায় আমার ব্লগে। তোমাদের আপু সবসময় আমাকে আমার ব্লগে ডিস্টার্ব করে। আর হচ্ছে এখন আমরা যাচ্ছি মূলত তোমাদের আপু সুন্দর একটা শাড়ি শুট করতে। না, তাহলে কোথায় যাচ্ছি? ইন্টারভিউ দিতে যাচ্ছি। এ ধর, এক বছর পুরনো শাড়ির বলে শুট। এক বছর পুরনো শাড়ির ইন্টারভিউ দিতে যাচ্ছে। তো আমি পড়ছিলাম হচ্ছে ওই যে তোমার আম্মু, মানে আমার শাশুড়ি মায়ের জন্মদিন আর আলিশার 100 ডেতে। তো যাই হোক, তো এক বছর পুরনো শাড়ির ইন্টারভিউ দিতে যাচ্ছে তোমাদের আপু। এখন ওকে নিয়ে যাচ্ছি এই কারণে। শাড়ির ইন্টারভিউ কি? তুমি তো বললা ফাজিল, শাড়ির ইন্টারভিউ বলে। যাই হোক, এখন কথা ওইটা না, কথা হচ্ছে গাইস, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা অবশ্যই জানাও যে আমার কণ্ঠ কি তোমরা শুনতে পাচ্ছ, কথাগুলো না শুনলে আমার মাইক্রোফোন লাগানো অবশ্যই শুনছে। মাইক্রোফোন না রাখায় যদি কানেকশন লুজ হয়ে যায় সেটা আমার কোনো দোষ না। আর জীবনে ক্ষমা বহু চাইছি, আর জীবনেও চাবো না। এখন কথা হচ্ছে ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা বলি তোমাদেরকে। সেটা হচ্ছে তোমরা কয়বার হচ্ছে বলছো বলো তো? যাই হোক গাইস, এখন হচ্ছে তোমরা বলো যে তোমরা কি আজাইরা ব্লগগুলো চাও, নাকি ফানি ভিডিও, গেমিং চ্যালেঞ্জ, নাকি সেই তোমাদের কোশ্চেন অ্যান্সার ভিডিওগুলো চাও? কি চাও তোমরা? যা চাও আমি সেটা ভুলেও বানাবো না, বলো, কমেন্ট করে জানো। এটাই আমার বলার ছিল। এখন আমরা যাচ্ছি, তোমরা আমাদের সাথে চলো। তোমাদের আপুকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ সেই কমেন্টও জীবনেও পড়বে না, পড়লে আমিই পড়বো। আমার চ্যানেলের কমেন্টে আমি পড়ি না, এর জন্য বললাম তোমাদের আপুকে আজকে অনেক সুন্দর লাগতেছে, তার থেকে বেশি আমাকে সুন্দর লাগতেছে। কারণ তোমাদের আপুর আমাকে বেশি সুন্দর, কারণ তোমাদের আপুর থেকে আমি অনেক বেশি সুন্দর। এই কারণে 2 দিন পর পর একটা মানুষ চলে আসতে চায়, থাকতে এগুলো নিয়ে কথা বলবো না। নেক্সট টাইম যে আসবে, যে ভিডিওতে আমি বলে দিতেছি, মরিচ বাটা লাগাই দিব। এরপরে যদি তোমাদের যায় না আসার শখ হয়, আসো, কোনো সমস্যা নেই। এখন আমরা আছি গাবতলী, এই প্রথম না, গাবতলীতে পৌঁছাইনি, আমিনবাজার আছি। এই প্রথম তোমাদেরকে ইনস্ট্যান্ট ভিডিওতে ইনস্ট্যান্ট লোকেশন শেয়ার করে দিলাম। যাও, ইনস্ট্যান্ট ভিডিও বলে না, যায় রাত 9টায়, কালকে রাত 9টায়। আর এটা ইনস্ট্যান্ট। আমরা এখন যেখানে আছি সেখানের লোকেশনটা তো ভিডিওতে চলাকালীন বলে দিচ্ছি, তাই না? তাহলে এটাই ইনস্ট্যান্ট লোকেশন। তো যাই হোক, এত কথা বলবো না। সেটা হচ্ছে তোমরা কে কে ব্লগ টক চাও জানাও তোমাদের কমেন্টের উপর। আমার প্রতিদিন একটা কমেন্ট থাকে, আহাদ ভাইতে ভিডিও কবে আসবে, আহাদ ভাইতে ভিডিও কবে। তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো, আমি তোমাদের দিকে তাকায় কথা বলতে পারতেছি না, কারণ আমার খুব লজ্জা করতেছে। আমি এতটা লাজুক একটা ছেলে যা বলে বোঝানো যেটা বলে বোঝানো তোমাদেরকে সম্ভব না। আমি এই কারণে হচ্ছে তোমাদেরকে তাকাচ্ছি না তোমাদের দিকে, এদিকে রাস্তার দিকে তাকায় আছি। আর রাস্তার দিকে তাকাইতে যাই আমি দেখতেছি যে আমার এক বড় ভাই সামনে গাড়ি চালাইতেছে, সেও আমার উপর চরম লেভেলের খেপা। হে খালি লুকিং গ্লাসে তাকায় তাকায় আমার দিকে গরম গরম চোখ করে তাকাইতেছে যে শালা এত কাহিনী করে নিয়ে কেমনে এমনি কথা কয়। যাই হোক, এটা তোমাদেরও মনে এটা তোমাদেরও মনে মনে এটাই মনে মনে চলতেছে, সেটাও আমি জানি। কিন্তু আমি এমনই, বিশ্বাস করো, আমি যা মন চায় তাই করি না কেন, তারপরও আমার আজ এটা ফাইজলামি করতে খুব ভালো লাগে।
আর আমি এরকম ব্লগই বানাবো, ঠান্ডা মাথায় কথা বলে। দেখো কতগুলো কথা বলে ফেলছি, কিছু মনে হচ্ছে না, কিন্তু যখন এই যে ব্লগের মধ্যে এক্সপ্রেশন দিয়ে হ্যালো এভরিওয়ান, তো মা গলা আটকে গেছে। আচ্ছা আমি কিন্তু আস্তে কথা বলতেছি ভয়টার কারণে না, আমার ঠান্ডা লাগছে এই কারণে। আল্লাহ অন্ধকার হয়ে গেল কেন দেখছো, মনে হলো কালো লাগে আমাদেরকে। যাই হোক গাইজ, এখন কথা হচ্ছে তোমরা জানাও যে কি ভিডিও দেখবা, সেই ভিডিওগুলো বানাবো ইনশাল্লাহ। তো চলো যাই, তারপরে কি কি হচ্ছে আজকে তোমাদেরকে শেয়ার করবো, যে তোমাদের আপু কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছে। অনেক মানে এই যে জীবনে এত ইন্টারভিউ নক আসছে, কিন্তু কখনোই তোমাদের আপু দেয় নাই, প্লাস আমি দিতে দিই নাই। হুদাই দরকার নেই, দরকার নেই। ঠিক আছে, জীবনটা কন্ট্রোভার্সিয়াল, সো একটু কন্ট্রোভার্সি আরও করে আসি, চলো যাই নাকি হ্যাঁ কন্ট্রোভার্সি করতে যাই। যাও গাইস, তোমাদের আপুর ইন্টারভিউ শেষ হয়ে গেছে। হুম, অনেক সুন্দর একটা ইন্টারভিউ হ্যাঁ। দিয়ে আসছে। অনেক ভালো লাগছে। আমি যদিও দেখতে পারি নাই, বাসায় যেয়ে দেখবো, কারণ ইন্টারভিউ দেখার বাসায় যে দেখবে এটা আপলোড হবে ঈদের আগে বা ঈদের পরে। হ্যাঁ। কি তাহলে বাসায় যেয়ে এনে সব স্টোরি একদম আগা থেকে গোড়া পর্যন্ত সব শুনবো। ও নিজেই তো সব মনে নেই। কোনো কথা গাইজরা তোমরা বলো, এত শখ করে ওরে আল্লাহ। ও মা গো যাই হোক, অনেক ঠান্ডা লাগছে, আর ভাই আমরা মনে হয় রোজা খোলা কিছু খাইতে পারবো না। জ্যাম খাইতে পারবো। এখন কথা হচ্ছে আমরা বাসায় যাচ্ছি, আর তোমাদের আপুরে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। দেখ তমা আপু বলছে আমাকে অনেক সুন্দর লাগতেছে, আমার আপুকে। যে ইন্টারভিউ নিছে। ও আচ্ছা, ওই যে তোমার আপু। হুম, অনেক সুন্দর লাগতেছে। তো পুতু পুতু লাগছে, কিন্তু বললে অনেক খুশি হয়ে যায়। এখন হচ্ছে আমরা বাসায় যাব, বাসায় যেয়ে তারপরে হচ্ছে আমরা আচ্ছা আজকে ভাইয়ারা আসবে, হ্যাঁ আজকে মজা হবে। ও হ্যাঁ ভালো কথা, আজকে ভাইয়ারা আসবে, সেটা তোমরা টিয়াতে দেখতে পারবা কে কে আসতেছে না আসতেছে। একদম ব্লগ বানাবো না? কেন বানাবো, আমি বানাইলে আমি বানাবো তোমার। আজকে আমার ভাসুর আসবে, ভাসুরের ওয়াইফ, ভাসুরের হচ্ছে মেয়েরা সবাই। যেহেতু বড় মেয়ের হচ্ছে বিয়ে হয়েছে, আমি জানি না ও আছে কিনা, আমি চিন্তা করছি শ্বশুরবাড়িও কি, থাকতে পারে। আমি চিন্তা করছি কি, তোমাদের আপু হচ্ছে ডেইলি ব্লগ বানাবে, আর আমি তোমাদেরকে হুটহাট করে কিছু কিছু ইনফরমেশন পাস করে দিব, বুঝছো? সেইগুলো তোমরা সকালবেলা টিয়া ব্লগে পুরাটা দেখা, তারপরে রাত্রেবেলা আমার কাছে এসে নিয়ে কিছু ইনফরমেশন জানবা, শেষ। লাভ হইলো কি বলো? তাহলে তোমার আগে আমার দেওয়া দরকার, যে তোমাদের আপুর ব্লগের গোপন কথাগুলো আমি জানাই দিলাম। গোপন কথা ফাঁস। হ্যাঁ, তোমাদের আপুর গোপন ব্লগের, সরি গোপন না, ব্লগের গোপন কথাগুলো ফাঁস, সিক্রেট ফাঁস। সিক্রেট ফাঁস করে দিলাম। তাহলে এটাই করতে হবে, তাহলে আমি রাত 9টার সময় দিব না, তাহলে আমার দিতে হবে সকাল 7টার সময়, দিব না ভাই, রাত 9টায় দিব আমি ভাই। আমাদের সকাল 10টায়, তাহলে তোমার দিতে হবে সকাল 9টায়। এটা তো বলছি না, জীবন আমি রাত 9টার সময় দিব। আচ্ছা ঠিক আছে, দিও। যাই হোক, আমি যা মন চাই তাই বানাবো, সেগুলোই দিব, তাই না বলো? আমরা আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো, ইফতার মেকিং চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা তুমি জানলা কিভাবে? আমি বুঝছি এরা আইসে জানলো কিভাবে, আমি আইডিয়া দিছি। ওকে ঠিক আছে, তাহলে ও হ্যাঁ, এটা কবে বানাবো আমরা? হ্যাঁ, আর টক শোটার এই যে এপিসোডটা যেদিন হচ্ছে রিলিজ হবে, তোমরা অনেক বেশি মজা পাবা। অনেক 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 কথা আছে যেগুলো তোমরা জানো না, সেগুলো এই ইন্টারভিউর মাধ্যমে তোমরা জানতে পারবা। ও তাহলে এরকম টক শো আমিও বাসায় একটা নিব, এরকম কিছু ইন্টারভিউ তোমাদের আপুর কাছ থেকে আমিও একটা নিব, বুঝছো? আহাদ ভাইয়ের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবা। পয়সা পয়সা রোজা দিতে তুমি। হবে না, মানে তুমি টাকা দিবা না, ইন্টারভিউ দিবে, এটা এটা বলতে চাইছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, শেষ ভাই, ব্লগ শেষ, এখানেই বিদায়, বুঝছো? আমি আর কোনো ব্লগ বানাবো না, এটাই আমার লাস্ট ব্লগ, মানে লাস্ট পোস্ট দেখতে দেখতে এটাই আমার লাস্ট ব্লগ। তাই হ্যাঁ, এখন লাস্ট পোস্টের নাম শুনলে মানুষ আমার পিটাবে। লাস্ট পোস্ট বইলা বইলা কয়টা পোস্ট দিতে পারে মানুষ, খালি ভাবি। কথাই দেখ, লাস্ট পোস্ট করতে করতে যা করে লিখি জীবনে, উপরে গেলে দিব না। ওই যে লাস্ট ব্লগ এখন থেকে সব কোনো পোস্ট হবে দেখো না। আমার ভ্যাম্পায়ার দাঁত দেখো, আল্লাহ, সবাই এখন এটি লাগায় দাঁতে, এরকম বানায় ভ্যাম্পায়ার দাঁত বানায়। আমার কি দুঃখ, আমার নাই। কতগুলা আল্লাহ গো, খালি যে আমি দেখতেছি, যে আমি দেখতেছি, যে আমি দেখতেছি ভাই। সামনে পিছনে ডানে বামে সব দিক। দেখো আজ এটা কথা বলতে বলতে কত মিনিট হয়ে গেল। আজকে আমার একদম ছোট ভাইটা না খায় রোজা রাখছে,
মানে হয়েছে কি আম্মু ওরা একবার উঠাইতে চায় না, পরে আম্মু বলে যে আচ্ছা তোমার ব্লগ কালকে যাবে তাই না? হুম, তাহলে এটাকে আজকে দিয়ে দিলি তো সবাই এটা যাবে, তাহলে সিক্রেট ফাঁস হয়ে গেল তোমার। হ্যাঁ দিয়ে দাও আছে রাত 9টায়। এটা এখনই এডিট করে এখনই আপলোড দেবো। দাও দিয়ে দাও। ওকে ডান, রাত Okay. 9টার সময় দেখতেছো Okay. তোমরা। তো এরকম যদি হয় কেমন হবে বলো তো, তোমাদের আপু যেটা কালকে করবে সেটা তোমাদের যদি আজকে আমি কিছু কিছু করে জানাই দিই, তাহলে কার ভিডিও তোমরা আগে দেখবা বলো? তাহলে এইভাবেই বানাবো। হ্যাঁ এটাই ডান, যাও। তোমাদের আপুর জীবনের কালকের দিন, আমার জীবনের আজকের দিন, যাও এটাই সই এখন থেকে। ওকে ডান, হ্যাঁ। এখন তোমরা আজকের ভিডিও দেখো, যেটা কালকে তোমরা দেখতে পারবা, কিছু কিছু ইনফরমেশন দিয়ে দিলাম। বাই বাই, চ্যানেল সাবস্ক্রাইব করো। হ্যাঁ তাড়াতাড়ি।